একজন ছেলে মার খেয়ে সে তো হার্ট অ্যাটাক করে। আপনার কেন্দ্র, আপনি এখানকার বিধায়ক, আপনি কি এখানে নিরাপদ আমি বলি নিরাপত্তার জন্য সরকার স্বীকৃতি দিয়েছে। নিরাপত্তার দায়িত্ব হলো পুলিশের। পুলিশের একটা সেকশন আইবির কাজ করে, কোথায় কে আছে না আছে কি করে সমস্ত তো আইসি জানা। নাটকটা তিনি করেছেন এবং এরকম অপদার্থ পুলিশ অফিসার দিকে এবং যারা করেছে তারা ভাবছে জিতে গেছে। আমার ধারণা হচ্ছে 14 বছরের ক্যাবিনেট মন্ত্রিসভায় কোনো ক্যাবিনেট মন্ত্রী এইভাবে আঘাতপ্রাপ্ত হয়, এটা প্রচণ্ড দুঃখের বেদনা। আমি যেখানে জানাবার সেখানে জানিয়েছি মমতা ব্যানার্জি অভিষেককে নিশ্চয়ই দোষ আমি দেব না। সৌগত বক্সি বলেছেন কে সে এরকম গোলমাল করছে। দুদিন আগে আমার সাথে কথা হয়েছে, আজ সকালে এসডিপিওর সাথে কথা হয়েছে, প্রচুর ফোর্স আছে সাহেব। সামনে তো বিধানসভা ভোট, আপনার কেন্দ্র, আপনি কি আবার আমি বলি যে দল ঠিক করবে। এখানে করোনাদের শরীর স্বাস্থ্য ভালো রাখেন, অন্য কেউ দাঁড়িয়ে জিতবার মতন জায়গা নেই। বারুদের মতন এই খবরটা ছড়াচ্ছে সারা পশ্চিমবাংলায়। নিঃসন্দেহে মমতা ব্যানার্জি অভিষেক তাদের রাজনীতি একটা শব্দ আছে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে বাংলার মানুষ ফেলে দিয়েছে। আমাদের সংগঠন সারা রাজ্যে বিস্তৃত। আমি রাজনৈতিকভাবে সমাধান চাই। আমার সংগঠন নিয়ে উত্তর দিলে আমি খুব সহজে উত্তর দিতে পারি এবং এই নৈরাজ্য এবং আমার ভয় হচ্ছে এই শক্তি পেল কি করে। এর ভিতরে যে মাওবাদী শক্তি আছে, তারা কি এই দলের ক্ষতি করতে চাইছে, আর কোথাও হাতে তামাক খেয়ে গোলমাল করছে। পুলিশের সামনে কমপক্ষে 50টা পুলিশ হবে দুই দিকে। ওই ইট আটকাতে পারলো না, রডটা আটকাতে পারলো না, পিঠে একটা বাড়ি মারতে পারলো না। এত মানে অসহায় পুলিশ, আমি অবাক হই। আমি যদি এরকম হই, এখানকার মানুষেরা তো বাস করতে পারবে, বিদ্রোহ ঘোষণা করবে যদি মানুষের সুবিচার না পায়। একেবারে যথারীতি যেখানে জানাবার জানিয়েছি। ডক্টর এসপি সাথে গত রাত্রের সময় হয়েছিল, আসেন কথা বলবো, আমাদের বোঝান। তিনি আমাকে নিজেই বললেন সাহেব আপনার হাতে চোখ লেগেছে, কাজ ভেঙেছে, সব জানি, দুঃখিত। এটা সাহেব দুঃখ প্রকাশ করলেন এইভাবে যদি আমাকে হেনস্থা করতে থাকে তাহলে আমি দল ছাড়ব। আমার বক্তব্য, আমি এখন তৃণমূলে আছি, মানুষের সম্মান করছি। আমাকে আঘাত মুসলিম জাতির প্রতি আঘাত এনে বলেছি, পশ্চিমবাংলার সমগ্র মুসলিম এবং ধর্মনিরপেক্ষ মানুষের প্রতি আঘাত। আমাদের ক্যাবিনেটের কোনো মন্ত্রী সমর্থন করবে? আমি জিজ্ঞেস করছি, 44 জন মন্ত্রী, ভালো কাজ হয়েছে? বর্ধমান জেলা বলবে? এখানকার সাধারণ মানুষ বলবে ভালো কাজ হয়েছে? এরকম নিকৃষ্ট মানুষরা দলের জন্য যারা বিপদ, আগামী দিনে কি ঘটিয়ে দেবে দলের, সন্ত্রাসের বিরুদ্ধে মমতা ব্যানার্জি লড়াই করেছে, এটা নিশ্চিত তার কাছে গেছে, দল বিবেচনা করবে, এটা আমার বিশ্বাস। আমি এর বেশি মুখ খুলবো না। আমার বক্তব্য, আমার শরীর স্বাস্থ্য ভালো থাকলে আমি পাবলিকের কাজ করতে চাই। এখানে যে হাসপাতাল আছে, 70 লক্ষ টাকা হাসপাতালে দিয়েছি, কোনো বিধায়ক দেয়নি। আমি কি উন্নয়ন করছি? ডিএমের কাছে আছে, ঠিক আছে। এবং এই লুটতরাজ আর বিশেষভাবে গুন্ডামি, আমি এর ঘোর বিরোধী, প্রচন্ড বিরোধী। এবার তো আমি প্রত্যেকটা পঞ্চায়েতে যাব, বলে দিচ্ছি। আমি 8 তারিখের সভা হবে, 9-এরও সভা হবে। আমি এভাবে ভাবিনি, ঠিক আছে আক্রমণ করবে, পুলিশ করবে। সবার অনুমতি মিলেছে? হ্যাঁ নিশ্চিত, না বলে বাকি দেখতে তো হয়েছে। বেগের কি প্রশ্ন পেয়েছি, প্রপার চ্যানেলে কাজ করেছি। আমি অন্যায় কাজ করি। আমি আজকে আসবো, 3 দিন আগে পুলিশকে বলা হয়েছে যে আমি যাচ্ছি, 9:30টায় যাবো কুসুমগ্রাম, 10:30টায় যাবো বাগাসন, আর 11টায় আসবো মন্ত্রিসভা, আর 12টায় ঢুকবো এখানে। যার বিরুদ্ধে অভিযোগ সমিতির সভাপতি, তিনি বলছেন যে এই সম্পূর্ণ অভিযোগটাই মিথ্যে। মিথ্যা কি সত্য? এখন ঘড়িতে বাজছে 2:20। কেউ যদি বলে 2:20 বাজে নেই, ভোরবেলা, তো এটা ওইভাবেই হবে। ঠিক আছে।